উত্তপ্ত নিয়ে যে আলোচনাটা, দেখেন ঘটনাটা কোত্থেকে আসলো। সিটি কলেজের, চট্টগ্রাম সিটি কলেজের ওখানে লেখা ছিল যে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ এই ক্যাম্পাসে নিষিদ্ধ। এই তো, আচ্ছা ধরেন ছাত্রলীগের কথা আলোচনা করি না, ছাত্র রাজনীতির কথা বলি। ছাত্র রাজনীতিতে ছাত্রটুকু কেটে ওখানে লেখা হয়েছে গুপ্ত রাজনীতি, তার মানে গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ। আমি আপনাকেই বলি, আপনাকে দুইটা অপশন দিই, যে আমি লিখলাম যে ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে নিষিদ্ধ, আর লিখলাম গুপ্ত রাজনীতি এই ক্যাম্পাসে নিষিদ্ধ। আপনি কোনটা নেবেন বলেন? আপনি কোনটা নেবেন? আপনি বলবেন যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, এটি তো হওয়া উচিত। তাহলে গুপ্ত যদি কেউ লিখে থাকে, সে তো এটা প্রুফ রিডিং করছে, সেটা এডিট করছে, এবং এটা পজিটিভ এডিটিং। আমাদের খারাপ কি আছে আমি তো বুঝলাম না। এখন এইটা নিয়ে যদি কারো জলে কেন জলে হলো এই কারণে, কারো কারো গায়ে লাগে, আরে ওকে আমাকে বললো, আপনাকে তো বলে নাই। আপনি যদি নিজে গুপ্ত রাজনীতি না করেন তা বলে নাই আপনাকে, আপনি নিচ্ছেন কেন? এটা ওই যে কানাকে কানা বলিও না, খোরাকে খোরা বলিও না, এরকম হচ্ছে তো। যে খেপে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে সেই আসলে গুপ্ত রাজনীতি করে। এখন গুপ্ত রাজনীতির ডেফিনেশন নিয়ে মোটামুটি হাসনাত ভাইও বললেন, আমাদের শাহরিয়ার ভাইও বললেন। ডেফিনেশন গুপ্ত রাজনীতি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স যেটাকে বলে, ওটাই তো গুপ্ত রাজনীতি। কিন্তু এখন যেটা হয়েছে, এখন যে গুপ্ত রাজনীতি বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা আসলে ভয়ঙ্কর। যত স্ট্র্যাটেজি আপনি বলেন না কেন, এটা 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 ভয়ঙ্কর স্ট্র্যাটেজি। পৃথিবীতে দেখেন যে গুপ্তচর বৃত্তি বলে না, গুপ্তচর বৃত্তিটা ভালো কিছু না। একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রের মধ্যে তাদের নাগরিকের মতো করে সে এখানকার তথ্য সংগ্রহ করে আমাকে দিবে, এটা পৃথিবীর কেউ ভালো চোখে দেখে না। এটা দেখে না রে ভাই, এটা মন্দ কাজ। এই মন্দ কাজকে আপনি গ্লোরিফাই করার যদি চেষ্টা করেন, তখন সেটাকে আমি পছন্দ করব না। আপনি করতে পারেন, আমি পছন্দ করি, এটা আমি করব না। এখন ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবিরে ঢুকেছিল তো, এবং যখন সে ঢুকেছিল তো ছাত্রলীগ তাকে তার দলে নেবে কেন? তারা যে অপকর্মগুলি করেছে সেই অপকর্মগুলি এরাও করেছে বলে তো তাকে ভালোবেসে বুকে জড়াই নিছে না। এখন ওই লোকটা যদি বলে যে আমি জীবন বাঁচাতে ওখানে ছিলাম, ভালো, আপনি জীবন বাঁচাতে ওখানে ছিলেন, তা আপনি জীবন বাঁচাতে ওদের সঙ্গে মারামারি করছেন কেন? ওদের সঙ্গে মিলে আপনি নিরীহদেরকে মারছেন কেন? মারছেন তো রে ভাই, আপনি তো হেলমেট পরে মারছেন। এখানেও দেখলাম, চিটাগাঙ্গেও দেখলাম হেলমেট পরে আসছে। আমি তো স্ট্রেট বলছি, আমি আরো অনেক আগেই বলছি, ছাত্রলীগের যে হেলমেট বাহিনী ছিল এটা গুপ্ত। আমি মনে করি কেমন তারা নিজেদের ঢাকে কেন? এখন আমার এখানে মূল যে বক্তব্যটা, দেখেন এই মূল বক্তব্য একটা কথা বলি আপনাকে। ছাত্র দলের সভাপতি রাকিব আছে না, শুরুর দিকে যখন জানা গেল যে সাদিক কায়েম, ফরহাদ এরা ছাত্র শিবিরের লিডার ছিল, তখন কিন্তু রাকিব একটা কথা বলছিল যে গত 15 বছরে ছাত্র শিবিরে, যেহেতু এইবার কমিটি আছে, এখন একটা নিশ্চয় গত 15 বছরে তাদের কমিটি ছিল, এই কমিটির নামগুলো একটু প্রকাশ করেন। করে নাই কেন? প্রকাশ করলে আমি তো আশঙ্কা করি প্রকাশিত হলে পরে ওই কমিটি অনেক লোক বিএনপির লিডারও আছে। রতন ভাই আছে কিনা বলতে পারবো না, বলা যায় না কিছুই। আপনি 15 বছর প্রকাশ করেন না কেন? তখন বরং ছাত্র আপনার শিবিরের পক্ষ থেকে বলা হয় আপনারা উত্তেজিত হয়েন না। উত্তেজনা কি আছে? আপনার এতদিন আপনি বলতে পারেন না ছাত্রলীগ ছিল, হাসিনা ছিল, বলতে পারেন নাই মার খাইতে হবে, অমুক খাইতে, সব মানলাম, ওরা তখন পলাইছে। এখন আপনাদের যে পুরনো সৈনিক যারা, ওদের নামটা একটু প্রকাশ করেন, আমরা দেখি ওরা কারা, অসুবিধাটা কি? দেখেন না, এই কারণে আপনারা তাদেরকে ছাত্র সংগঠনের মধ্যে গুপ্ত হিসেবে রাখছেন, আগামীতে মূল সংগঠনের মধ্যেও গুপ্ত হিসেবে বিরাজ করুক এটা চান। এই টেন্ডেন্সি, এই আকাঙ্ক্ষা ভালো কিছু নয়। জি।